আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউসুফের 93 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা 94 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। অতঃপর যখন মিশর থেকে পৃথক হলো উষ্ট্রাহীরা, উট সওয়ার কাফেলা, ঈর শব্দ অর্থ কাফেলা, যে কাফেলা উটের উপর সওয়ার থাকে, উষ্ট্রারোহী। তো মিশর থেকে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে যে ওই তার গলায় যে জান্নাতি পোশাক ছিল মাদলি ভরা, যে পোশাকের কথা আপনাদেরকে বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে নমরুদ যখন আগুনে ফেলেছিল, তখন আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা করেছিলেন যে হাশরের ময়দানে সবাই আগে আমি তোমাকে পোশাক দিব। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময় নমরুদের আগুনের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল। এবং বাতাসের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বসা ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যে এই পোশাকটা জান্নাত থেকে পরিয়ে দেওয়া হয়েছিল, এই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালামের কাছে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে এই পোশাকটা তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম লাভ করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম থেকে এই পোশাকটা ইউসুফ আলাইহিস সালাম লাভ করেছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের গলায় এটা মাদুলি ভরে ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিয়েছে, যাতে অন্য কেউ ওরা এটা বুঝতে না পারে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন আবার তার ভাইরা কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিয়েছিল, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আদেশ দিয়েছেন যে এই পোশাক ইউসুফ আলাইহিস সালামের গলায় মাদুলি, এটা ভেঙে পোশাক বের করে তাকে পরিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতর থেকে পোশাক পরা অবস্থায় উঠেছিলেন, এটা জান্নাতি পোশাক। সেই পোশাকটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। ভাইদের সাথে পরিচয় হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার এই জামা নিয়ে যাও, এটা আমার বাবার চোখে নিক্ষেপ করলে, চোখে ঢেলে দিলে আমার বাবা দৃষ্টিশক্তি লাভ করবে, দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে। তো এই জামাটা নিয়ে ফালাম্মা ফাসালাত, যখন তারা পৃথক হলো ঈর ও উষ্ট্রারোহীরা এই মিশর থেকে, তখনই ক্বালা আবুহুম বললেন তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি পাচ্ছি গন্ধ ইউসুফ আলাইহিস সালামের, লাউলা আন তুফান্নিদুন, যদি না তোমরা আমাকে একেবারে বিকৃত মস্তিষ্কের মানুষ মনে না করো, যে আমার মস্তিষ্ক ঠিক নাই, মাথা ঠিক নাই। কলু, এখন উনি কত শত বছর আগের জামা, জান্নাতি জামা, তা এখনও তার ঘেরান নষ্ট হয়নি। ওই জামার ঘেরান পেয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম। কলু, তার পরিবারের লোকেরা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, নিশ্চয়ই তুমি তোমার পুরাতন ভুলের মধ্যে রয়েছ, তোমার পুরাতন ভুলের মধ্যে তুমি রয়েছো এখনো। আচ্ছা, এরপরে ফালাম্মা আনজা আল বাশির, অতঃপর যখন সুসংবাদ দাতা আসলো, এই জামা নিয়ে যে আসলো তাকে বাশির বলা হয়েছে, সুসংবাদ বহনকারী। ফালাম্মা জা আল বাশিরু, অতঃপর যখন সুসংবাদ দাতা আসলো, আলকাহু আলা ওয়াজহি, তো ঢেলে দিল এই জামাটা ইয়াকুব আলাইহিস সালামের মুখমণ্ডলে। ফারতাদ্দা বাসিরা, অতঃপর তিনি দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন এই জামার বরকতে, জান্নাতি জামার। তো জান্নাতি পোশাক এর কোনো ক্ষয় নাই, এ এখনও পৃথিবীতে আছে। যে সূরা বাকারা আপনারা তাবুত, সিন্দুকের কথা শুনেছেন, ওই সিন্দুকের মধ্যে ওই পোশাক এখনও আছে। এটা ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ এই সিন্দুক তাকে আল্লাহ আবার পৌঁছিয়ে দেবেন তার কাছে, তাকে ধরিয়ে দেবেন। তাফসীর কাকা যতখানি বলেন তাতে বোঝা যায় যে এই সিন্দুকটা তাবারিয়ার সমুদ্রের মধ্যে লুকায়িত আছে। ক্বালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, যে নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না, আমি বলি নাই।
ক্বালু ইয়া আবানা, তখন সন্তানরা বলল, এই 11 সন্তান, ক্বালু ইয়া আবানা, তখন তারা বলল, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, যুনুবানা, আমাদের অপরাধের, যে অপরাধ আমরা করেছি, ইন্না কুন্না খাতিন, নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী, ভুল কাজ যারা করেছি আমরা, অপরাধী ছিলাম আমরা। কলা, তিনি বললেন, সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি, অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু আল গফুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাইহি, এরপরে ইউসুফ আলাইহিস সালাম এই তার পরিবার নিয়ে আসার জন্য তাফসীরে বলা আছে যে 400 সওয়ারি, 400 বাহন তিনি ইয়াকুব আলাইহিস সালামকে আনার জন্য কেনানে পাঠিয়েছিলেন, 400 বাহন। তো এই বাহনে করে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবারের সকল লোকেরা মিশরে আসলো। তো আল্লাহ বলছেন এখানে সেই কথা, ফালাম্মা দাখালু আলা ইউসুফা, অথবা যখন তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন, আওয়া ইলাইহি আবাইহি, ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে তার নিজের কাছে আশ্রয় দিলেন। অকল, এবং বললেন, উদখুলু মিসরা, তোমরা এই মিশরে প্রবেশ করো, ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আমিনিন, নিরাপদে, কোনো ভয় ভীতি তোমাদের কিচ্ছু, নিরাপদে এই শহরে প্রবেশ করো। আর রাফা আবাইহি আলা আরশ, এবং তার পিতামাতাকে তিনি উঁচুতে অবস্থান দিলেন। আরশ মানে উঁচু জায়গা, সিংহাসন। পিতামাতাকে সিংহাসনে বসালেন। অখররু লাহু সুজদা, এবং তার সকল ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সম্মানে সেজদায় লুটিয়ে পড়ল। অকলা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতে, হে আমার পিতা, হাযা তা'বীলু রুয়ায়া, এই হচ্ছে আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যে আমি দেখেছিলাম যে 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করে। হাযা তা'বীলু রুয়ায়া, এই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা, মিন ক্বাবলু, যে স্বপ্ন আমি ইতিপূর্বে দেখেছিলাম। কদ জাআলাহা রাব্বি হাক্কা, অবশ্যই করেছেন আল্লাহ তাআলা উহাকে সত্য, উহাকে আল্লাহ বাস্তবায়িত করেছেন। অকাদ হাসানাবি, এবং আল্লাহ তাআলা আমার সাথে ইহসান করেছেন, অনুগ্রহ দান করেছেন আমাকে। এজ আখরাজানি মিনাস সিজনে, যখন তিনি আমাকে জেলখানা থেকে বের করেছেন। ওয়াজা বিকুম, এবং নিয়ে এসেছেন তোমাদেরকে, মিনাল বাদবে, গ্রাম থেকে, মরুভূমি থেকে, মিন বা'দি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, ইহার পরে যে আক্রমণ করেছিল শয়তান আমার মধ্যে আর আমার ভাইদের মধ্যে। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, নিশ্চয়ই আমার রব অতি সূক্ষ্মদর্শী ওই সব কিছুর যা তিনি ইচ্ছা করেন। ইন্নাহু আল আলিমুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। তো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উপস্থিতিতে তারা যে তাকে কুয়ায় ফেলেছিল, মেরেছিল, এ কথা বলেননি। দেখেন, এই কথা উল্লেখ না করে তিনি কি বললেন, যে আল্লাহ আমার প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ প্রদর্শন করেছেন। কিভাবে? যে আখরাজানি মিনাস সিজনি, আমাকে জেল থেকে বের করেছেন। এর আগে যে ঘটনা, এটা কিন্তু বলেননি, ভাইদের সব লজ্জা পাবে তারা, এই জন্য। আখরাজানি মিনাস সিজনি, আর নিয়েছেন তোমাদেরকে সেই থেকে বাদবানি গ্রাম, তোমাদেরকে সেই গ্রামাঞ্চল, মরু অঞ্চল থেকে তোমাদেরকে নিয়ে এসছেন। ইহার পরে যে শয়তান আমার মধ্যে আর ভাইদের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দান করেছিল। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, নিশ্চয়ই আমার রব সূক্ষ্মদর্শী ওই সব কিছুর জন্য, ওই সব কিছুর প্রতি যা তিনি ইচ্ছা করেন, তিনি মহাজ্ঞানী, মহাকৌশলী। আপনারা এই জিনিসটা করতে পারেন, কোরআন তো মানুষের জন্য শেফা। তো এই হিসেবে এই শেফার জন্য এই আয়াতটা, যারা বিনা অপরাধে জেলে, তাদেরকে এই আয়াত যদি তারা পাঠ করে বা এটা তাদেরকে কবজ করে দেওয়া হয়, তাহলে তারা উপকৃত হবে। ফালাম্মা দাখালু আলা ইউসুফা, এর থেকে আরম্ভ করে ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। ফালাম্মা দাখালু আলা ইউসুফার থেকে ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম এই পর্যন্ত যারা নির্দোষ জেল খাটছে, এই আয়াতটা তারা তেলাওয়াত করলে বা এটা হাতে ব্যবহার করলে, ডান হাতে,
যে তারা উপকার পাবে। কোরআন তো শেফা, সব জিনিসের সমস্যা। এটা আয়াত হলো ফালাম্মা দাখালু আলা ইউসুফা, এটা হলো একেবারে 100 নম্বর আয়াত, 100তম আয়াত। এটা একটা আয়াতই ইউসুফের, জি। ফালাম্মা দাখালু আলা ইউসুফ থেকে আলিমুল হাকিম পর্যন্ত। এখন ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য আরও সামনে আছে। রব্বি, তিনি বললেন, হে আমার রব, কদ আতাইতানি মিনাল মুলকে, আপনি আমাকে দান করেছেন রাজত্ব। ও আল্লামতানি মিন তাবিল হাদিস, এবং শিক্ষা দিয়েছেন আমাকে স্বপ্নের ব্যাখ্যা। দেখেন, অনেকেই মনে করে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার অধীনে চাকরি করেছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এখানে পরিষ্কার দেখেন, এখানে কি বলা হয়েছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন। তিনি মিশরের রাজা ছিলেন, তিনি মিশরের রাজার অধীনে চাকরি করেননি। পরিষ্কার কোরআন আয়াত। অনেকে মনে করে যে আমরা জালেম রাষ্ট্র বা অনিসলামী রাষ্ট্রের অধীনে আমরা চাকরি করি, এটা ইউসুফ আলাইহিস সালাম করেছে। এটা আপনি চাকরি করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু যদি বলেন যে ইউসুফ আলাইহিস সালাম চাকরি করেছে অনিসলামিক রাজার অধীনে, তাই এটা ভুল হবে। আর মিশরের রাজা সে ইসলামও গ্রহণ করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে ক্ষমতা দান করে সে অন্তরীণ থেকেছে, বাড়ি থেকে আর কোনোদিন বের হয় নাই। তার খাদ্য সব ইউসুফ আলাইহিস সালাম সরবরাহ করতেন, এবং শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেছিলেন। রাইয়ান ইবনে ওলীদ, তখনকার মিশরের যে ফেরাউন, তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। আর মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল, তার নাম ছিল ওলীদ ইবনে মাসাব। মিশরের রাজাদেরকে ফেরাউন বলায়, ফেরাউন হলো একটা উপাধি। তো এখন দেখেন তিনি কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। রব্বে কদ আতাইতানি মিনাল মুলক, হে রব, আপনি আমাকে সাম্রাজ্য দান করেছেন। ও আল্লামতানি মিন তাবিল হাদিস, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আদি স্রষ্টা আকাশ পৃথিবীর। খালাকাস সামাওয়া খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকা মানে একটা থেকে আর একটা সৃষ্টি করা, আর বাদি বা ফাতির হলো অরিজিনেটর, মানে মূল স্রষ্টা। আপনি মাটির থেকে ইট বানিয়েছেন, মাটি কোথায় পেলেন? মাটিকে বানাইছে। এই মাটিকে যা সৃষ্টি করছে তিনি হচ্ছেন ফাতির, আল্লাহ। আর মাটির থেকে যা, এটা খালক। কাঠ থেকে এটা বানানো হয়েছে, এটা খালক। কিন্তু কাঠকে কে বানিয়েছে? কাঠকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন ফাতের বাদি। তো এখানে বলা হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া আখা তাওয়াফানি মুসলিমান। তো আল্লাহ তাআলাকে এখানে বলা হয়েছে যে আপনি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। আনতা ওয়ালি ফিদ দুনিয়া, আপনি আমার অভিভাবক পৃথিবীর বুকে, ওয়াল আখিরাতে, এবং আপনি আমার অভিভাবক পরকালে। তাওয়াফানি মুসলিমা, আপনি মৃত্যু দান করেন আমাকে আত্মসমর্পণকারী হিসাবে। ও আলহিকনি বিস সালিহিন, মিলিত করুন আমাকে সৎকর্মশীলদের সাথে। এই ইউসুফ আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন, মৃত্যুর প্রার্থনা। এটা কিন্তু মৃত্যুর প্রার্থনা, যে আমাকে আপনি তাওয়াফানি মুসলিমা, আত্মসমর্পণকারী হিসাবে আমাকে আপনি মৃত্যু দান করেন। ও আলহিকনি বিস সালিহিন, এবং সৎকর্মপরায়ণদের সাথে আপনি আমাকে মিলিয়ে দিন। তো এই দোয়া ইউসুফ আলাইহিস সালাম করেছেন। এটা তিনি মানে ইন্তেকালের জন্য, তার মৃত্যুর জন্য তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন। যালিকা মিন আম্বাইল গায়েব, আল্লাহ বলেন এই যে কথাগুলো শোনানো হলো, পুরো সূরাটা আপনারা শুনলেন। আল্লাহ বলেছেন যালিকা মিন আম্বাইল গায়েব, এগুলি সব অদৃশ্যের খবর। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না, আরবের লোকেরাও জানতো না। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে যে এরকম একটা ঘটনা, এটা আরববাসীদেরও জানা ছিল না। তো এই জন্য আল্লাহ বলেন যালিকা মিন আম্বাইল গায়েব, এগুলি হচ্ছে গায়েবের খবর। নুহিহি ইলাইকা, এই খবরগুলি ওহির মাধ্যমে আপনাকে পৌঁছিয়ে দিয়েছি আমি। আমা কুনতা লাদাইহিম, আপনি ছিলেন না তাদের কাছে। এজ আজমাউ আমরাহুম, যখন তারা একমত হয়েছিল তাদের কাজের ব্যাপারে। অহম ইয়ামকুরুন, এবং তারা ষড়যন্ত্র করতেছিল যে ভাইকে গভীর কুয়ায় নিক্ষেপ করো, সেখান থেকে কোনো বণিক দল তাকে তুলে নিয়ে যাবে।
এই সমস্ত ষড়যন্ত্রের জন্য যখন তারা একমত হয়েছিল, আপনি তাদের কাছে ছিলেন না। কাজে আপনি যখন এই ঘটনা বলছেন, তাতে তারা নিশ্চিত তাদের বিশ্বাস করা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর এবং তার কাছে ওহী আসে। এটার প্রমাণের জন্য আল্লাহ রসুলের জবান থেকে এই ঘটনাগুলি আল্লাহ তাআলা শোনালেন আমাদেরকে। এখন দেখেন সামনে আল্লাহ কি বলছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ মোমেন হবে না। ওমা আকসারুন নাস মানে অধিকাংশ মানুষ। ওয়ালাউ হারাসতা, যদি আপনি একান্ত কামনা করেন তবুও তারা মোমেন হবে না। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। এবং অন্য আয়াতে যেখানে বলা হয়েছে যে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের প্রথম দলটা বড় দলটা কাফের, ছোট দলটা মোমেন। ওখানেও বলেছেন, এখানেও আল্লাহ একই কথা বলছেন যে রাসূল আপনি যতই কামনা করেন কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। তাহলে অধিকাংশ মানুষ যখন মোমেন হবে না, তখন কোনোদিন এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলাম জয়যুক্ত হবে না। কারণ এই গণতন্ত্রে লাগবে মেজরিটি। তো আল্লাহ বলেছেন যে ইসলামে মেজরিটি হবে না, অধিকাংশ লোক ঈমান আসবে না। ইয়াসিন সূরায় দেখেন, সূরায় বাকারায় দেখেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাহলে দিন কায়েম হবে কিভাবে? ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। এই আয়াত কোরআনে আল্লাহ বলেছেন বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। আপনাদের সামনেও তো এখন দেখেন ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হলো। যারা জয়যুক্ত হয়েছে তাদের কি আছে? তাদের কাছে কয়টা রাইফেল ছিল, কি আর্মস অ্যান্ড অ্যামুনিশন ছিল তাদের কাছে বলেন? এরা খালি হাতে এই লক্ষ লক্ষ অস্ত্রধারীদের কাছে তারা আল্লাহ তাদেরকে বিজয় দান করছেন, জয়যুক্ত হয়েছেন। কাজেই জয়যুক্ত আল্লাহ ছোট দলকে বড় দলের উপরে আল্লাহ জয়যুক্ত করেন। বদরের যুদ্ধে অল্প সংখ্যক মুসলমান 1000 কাফের উপরে জয়যুক্ত হয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন জালুত বাদশাহকে হত্যা করেছেন, তখনও জালুত বাদশাহর বিশাল বাহিনীর বিরুদ্ধে দাউদ আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে জয়যুক্ত হয়েছেন। এগুলি সব কোরআনে প্রমাণ। বদরের যুদ্ধ তো বিস্তারিত কোরআনে বলা আছে। তাহলে ছোট দলের কাছেই বড় দল পরাজিত হবে। পৃথিবীতে সব কিছুই তো দেখতে পাচ্ছেন, যারা সমস্ত শক্তির মালিক, সমস্ত ক্ষমতার মালিক, তারা একটু আগুন নিভাতে পারছে না। তাদের তো সব শক্তি আছে, কিন্তু কই? তাহলে দেখা গেল যে আল্লাহ বলেন যে আমি এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আমি, কিন্তু আমার হুকুমে সবাই চলে, তোমাদের হুকুমে না। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সময় বলেছি যে আগুন তুই ঠান্ডা হ, তো আগুন কোনো কাজ করে নাই। আর এখন আমি আগুনকে বলেছি জল জ্বালা, তো জ্বালাচ্ছে, তোমাদের পানি কোনো কাজ করে না। দেখো, কাজে আল্লাহ বলে যে আমার যে সব, আমি যে সব কিছুর মালিক, এটা তোমরা বোঝে নাও। তোমরা এই পৃথিবীতে অত্যাচার করো না, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। তাহলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন তোমরা হবে। আল্লাহ যে শাস্তি নির্ধারণ করেছেন কোরআনে, এগুলি বর্ণনা করলে তোমরা হতাশ হয়ে যাই যে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এবং আল্লাহ সত্য বলেন। তাহলে এই একটা নিশ্চিত বিষয় আপনারা বুঝলেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। কাজেই আপনি দাওয়াত দিতে থাকবেন যে সব মোমেন হইলে ইসলাম কায়েম হয়ে যাবে, এই চিন্তাটা ভুল। তবে ছোট দলের মাধ্যমে যে বড় দল পরাজিত হবে, এটার একটা কোয়ালিটি থাকবে যে ওই ছোট দলের মধ্যে নবী রাসূল থাকবে অথবা তাদের সমমানের লোক থাকতে হবে। এই যেখানেই এই ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়, সেখানে এই ধরনের উন্নত মানের মানুষ সেখানে থাকে। যে জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশেষ যে সংগ্রাম, সেখানে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসবেন, এই ভবিষ্যৎবাণী আল্লাহ কোরআনে করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, খিজির আলাইহিস সালামকে আল্লাহ তো বের করবেন, তারপরে আসহাবে কাহফ বের হবে, এভাবে ঈসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈলদের সিন্দুক পাবে। এভাবে ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকবে তারা ছোট দল হলেও সমগ্র পৃথিবীর কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এই বাহিনী জয়যুক্ত হবে। ঈসা আলাইহিস সালাম বলে গেছে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ,
আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে, তার নাম হচ্ছে আহমদ। ঈসা আলাইহিস সালামের বাণী আল্লাহ কোরআনে সূরা জুমার মধ্যে তুলে দিয়েছেন। কাজী ঈসা আলাইহিস সালাম এই নবী মুহাম্মদ সাল্লামের সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন, ওই নবীকে যারা মানলো তারা আমাকে মানলো, আর ওই নবীকে যারা অস্বীকার করলো তারা আমাকে অস্বীকার করলো। কাজী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন এই কথাটা প্রমাণ করার জন্য যে আমি তোমাদেরকে বলে গিয়েছিলাম যে আমার পরে আহমদ নামক রাসূল আসবে, তোমরা কয়জনে মেনেছো? যারা মানো নাই তাদের আজকে ধ্বংস। কাজে এই কথাগুলো আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন। দেখেন আমাদেরও সমাজের অবস্থা, এই মসজিদ ভরা ছিল, কয়টা মানুষ আপনারা বসেছেন আর কত মানুষগুলি চলে গেল। তো তাদের মধ্যেও ঈমান আছে, কিন্তু শয়তান তাদের মধ্যে প্রবল। শয়তান তাদেরকে স্থির থাকতে দিচ্ছে না। মসজিদের মধ্যে তাদের শরীর গরম, ইমাম সাহেব যেন লম্বা কেরাত না পড়ে, যাতে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাওয়া যায়। ঈমান আছে, কিন্তু শয়তান তাদের উপর প্রবল। এই জন্য শয়তানকে তাড়াতে হবে সর্বদা। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। কোনো সময় আপনার এই জিহ্বাটা আপনি মানে এটাকে বন্ধ রাখবেন না, এটাকে নীরব রাখবেন না, এটা সরব রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন। এইসব জিনিসে সবসময় আপনার জিহ্বাটা ভিজে থাকবে। তাহলে আপনি শয়তান থেকে মুক্ত থাকবেন এবং আপনি ভালো কাজ করতে পারবেন। ভালো কাজ করতে আপনার মন বসবে। কাজেই আল্লাহকে যারা সার্বক্ষণিকভাবে স্মরণ না করে তারা কিন্তু ভালো কাজ করতে পারবে না। দেহের সার্বক্ষণিক খাদ্য কি বলেন তো? দেহের অক্সিজেন। দেহের সার্বক্ষণিক খাদ্য কি? অক্সিজেন, যেটা আপনি শুইয়া বসিয়া ঘুমাইয়া টানতে থাকেন। এইটা হলো দেহের সার্বক্ষণিক খাদ্য। তা আপনার রুহের সার্বক্ষণিক খাদ্য কি বলেন? রুহের সার্বক্ষণিক খাদ্য হচ্ছে জিকির। তাহলে এই জিনিসটা তো এটা মানে এটা অবিচ্ছেদ্য অংশ। এটা তো আপনাকে কন্টিনিউ করতেই হবে, নাহলে তো আপনি সাকসেসফুল হতে পারবেন না। দেহের সাথে আপনার আত্মার সাথে আপনি মিলান। শরীরটা তো দুইটা অংশ, একটা হলো পদার্থের দেহ আর একটা হলো আধ্যাত্মিক দেহ। পদার্থের দেহের সার্বক্ষণিক খাদ্য হলো অক্সিজেন, আর আধ্যাত্মিক দেহ যেটার কারণে আমি মানুষ হিসেবে বসে আছি, বের হয়ে গেলে লাশ, সেটার সার্বক্ষণিক খাদ্য হলো আল্লাহর জিকির। কি বুঝতে পারছেন? এই জন্য সবসময় সর্বদা আল্লাহকে স্মরণ করতেই হবে, স্মরণ রাখতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে কারিন শয়তান আছে। কারিন শয়তান হলো একজোড়া। কারিন শয়তান এটা সবসময় লেগেই থাকে। এটা প্রত্যেকটা মানুষের সাথে জন্মের সাথে আল্লাহ এটা সৃষ্টি করেন। আর একটা হলো খান্নাস, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই যে খান্নাসের আগে শব্দটা, এই যে খান্নাস, এই খান্নাস শব্দের অর্থ যে অসহসা দিয়ে পালায়, আপনাকে কুমন্ত্রণা দিয়ে সরিয়ে যায়, এর নাম হলো খান্নাস। আর কারিন শয়তান হলো যে লেগেই থাকে আপনার কাছে। ওমাই ইয়াশু আন যিকরির রহমানে নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। এই যে কারিন আল্লাহর কোরআনে বলেছে। আর এই কারিনের সাথে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে তুলবে কারিন সহ। ফাওয়া রাব্বিকা লা নাহশুরান্নাহুম আশ-শায়াতিনা, এই ওমানি মফুলে মাহু মাশ-শায়াতিন। ওই কারিন শয়তান এবং মানুষ এই দুটাকে একসঙ্গে এক শিকলে বাঁধা অবস্থা হাসরের ময়দানে আল্লাহ তুলবেন। আর যদি ওই কারিনকে আপনি দূরে রাখেন তো ও আপনার সাথে উঠবে না, ও আলাদা উঠবে, আপনি আপনার জায়গা মতো উঠবেন। কাজেগুলো সব কোরআনে বলা আছে। আমাদের কথার মধ্যে ইনশাল্লাহ আমরা দুর্বল কথা ব্যবহার করি না, প্রয়োজন হয় না তো করবো কেন? যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা করব। তো এখানে আপনি বুঝতে পারলেন যে এইভাবে আমাদের সার্বক্ষণিকভাবে দেহের সার্বক্ষণিক খাদ্য অক্সিজেন, আর রুহের সার্বক্ষণিক খাদ্য হলো সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করা। কঠিন কিছু? জিহ্বা ব্যথা করে, আপনি হাত পা ব্যথা করবে, আপনি হাঁটবেন, হাঁটতে হাঁটতে পা চলবে না, হাত দ্বারা কাজ করবেন, হাতে কাজ করবে না, কিন্তু আর জিহ্বে কোনো সময় ক্লান্ত হয় না। আপনি দেখেন এই আল্লাহ তাআলা তাকে এমন করে সৃষ্টি করেছে যে আপনার জিহ্বায় কখনো ক্লান্তি আসে না। কাজে জিহ্বাটাকে আপনি আল্লাহর কাজে নিয়োজিত করেন। কতটুকু সময়, দুনিয়ার সময় কতটুকু, তাই ভাবে দেখেন।
আমা তাসআলুম আলাইহি মিন আজরিন, আল্লাহ বলেন আপনি তাদের কাছে এই দিনের প্রচারের ব্যাপারে কোনো বিনিময় আপনি দাবি করছেন না। আপনি করছেন না, এটাই সত্য, এটা ডিক্লারেশন যে আপনি এই দিনের প্রচারের ব্যাপারে কোনো দাবি আপনি তাদের থেকে করছেন না। ইনহু ইল্লা যিকরুল লিল আলামিন, নয় ইহা অন্য কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ ছাড়া। রব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ ছাড়া এই কোরআন আর কিছু নয়। কাজে আপনার যেটা বেতন সেটা তো আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন। যুদ্ধে যত সম্পদ আসবে 5 ভাগ একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালি ভাই বিনা যুদ্ধে যত সম্পদ আসবে তার সব আল্লাহ রসুল একার। কাজে আপনার তো বিশাল আপনার অনুদান, এমন এক বেতন আল্লাহ রসুলের, পৃথিবীর কোনো রাজা বাদশার এত বড় বেতন নাই। আল্লাহ রসুলকে যে আল্লাহ সম্মানী দিয়েছেন, এইটা পৃথিবীর কোনো রাজা বাদশার এই সম্মানী ছিল না। আল্লাহ রসুল যখন হজে গেছেন তখন 100 উট কোরবানি করেছেন। হ্যাঁ, 63টা উট আল্লাহ রসুল একা জব করছেন, আর বাকি 37টা উট হযরত আলী রাদিয়াল্লাহু জব করেছেন। বলেন পৃথিবীর কোনো রাজা বাদশা 100 উট কোরবানি করতে পারে? তাহলে আল্লাহ রসুল কত বড় সম্মানিত মানুষ, কত সম্পদের অধিকারী। আপনারা আওয়াজ করবেন ইহুদির বাড়ির বালতি ছিঁড়ে গেছে, তারপর খেজুর, 3টা খেজুরের বিনিময়ে ইহুদির বাড়ি পানি তুলছে, তারপরে 75 কেজি গমের বিনিময়ে একটা রসুলের বর্ম ইহুদির বাড়িতে রাখা হয়েছিল। তো এইসব কথা রাহিকুল মক্তেমও এইসব কথা আছে আংশিক, যার জন্য আমি রাসুলের জীবনী লিখেছি। তাহলে আমার ইচ্ছা ছিল না যে আমি রাসুলের জীবনী লিখব, এই জন্য আমি লিখতে বাধ্য হয়েছি। ওনারা এগুলো লেখছে কেন? এর সহিহ হাদিস। কাজী সহিহ হাদিস হইলে হবে না, সহিহ হাদিসকে বাস্তবের সাথে মিলাতে হবে, আকলে সেলিম বিশুদ্ধ জ্ঞানের সাথে তুলনা করতে হবে। এটা আমার কথা না, মুহাদ্দিসিনরাই বলেছেন। আব্দুর রহমান নিজামপুরি একটা হাদিসের উপরে ওরা বই আছে, তোহফাতুল আহওয়াজ, এটা কামেল মাদ্রাসা এটা পড়ানো হয়, সেখানে এই কথা লেখা আছে যে হাদিসের সনদ দিয়েই খালি সহি করলে হবে না, সেটার ভিতরে কি আছে বাস্তবিকতার সাথে মিলাবেন, আকলে সেলিম বিশুদ্ধ জ্ঞানের সাথে মিলাবেন, রাসুলের সম্মানের সাথে সেটা ম্যাচ করে কিনা তাও দেখবেন। অনেক হাদিস আছে এমন যেটা রাসুলের সম্মানকে ক্ষুণ্ণ করে, এমন হাদিস যত সহি হোক এটা হাদিস না, এটা ইহুদি খ্রিস্টানদের সৃষ্টি। কাজে এগুলো বুঝে শুনে আপনাকে আমল করতে হবে। হাদিস কোরআন না যে একবারে সবই আপনি বিশ্বাস করবেন। কোরআন হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে মুতাশাবিহাত মুহকাম, যেগুলি আজ বোঝেন যেগুলি বোঝেন না সবই মানতে হবে। হাদিস তো তা না। কাজে এই জন্য এই ব্যাপারে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন কত নিদর্শন, অগণিত নিদর্শন রয়েছে আকাশসমূহের মধ্যে, পৃথিবীর মধ্যে। ইয়ামুরুনা আলাইহা, যেই নিদর্শনগুলির মধ্যে থেকে, যেই নিদর্শনগুলির মধ্যে তারা যাতায়াত করে, অথচ ওহম আনহা মুরিদুন, অথচ তারা এই নিদর্শনগুলি থেকে মুখ ফিরিয়ে রাখে, এগুলির থেকে তারা উপদেশ গ্রহণ করে না। কাজেই এইসব বিষয় সম্পর্কে পৃথিবীতে কত রাজা বাদশাহ, কত জাতি ধ্বংস হয়েছে, কত সব কিছু কোরআনে বলা আছে। মক্কার চতুর্দিকে কারা কোথায় ধ্বংস হয়েছে, হ্যাঁ, এগুলি সব কোরআনে বর্ণনা করা আছে। মক্কা নগরীর উত্তর দিকে লুত সম্প্রদায় ধ্বংস হয়েছে, তারপরে পূর্ব দিকে হিজির সম্প্রদায় ধ্বংস হয়েছে, তারপর দক্ষিণ দিকে আদ জাতি ধ্বংস হয়েছে। তো এভাবে আল্লাহ তাআলা সমস্ত নিদর্শনগুলি পৃথিবীতে বিদ্যমান রেখেছেন, আর মানুষ সেগুলির থেকে যাতায়াত করে, কিন্তু তারা উপদেশ গ্রহণ করে না। এটাই আল্লাহ বলছেন ওহম আনহা মুরিদুন। সামনে আল্লাহ আয়াত কি বলছে দেখেন, আকসারুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, ঈমান আনে না তাদের অধিকাংশ আল্লাহর প্রতি, বরং সাথে সাথে তারা মুশরিকও বটে। এই হলো সবচাইতে বড় সমস্যা। আরটা আমি তর্জমা করে আবার শুন, অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে না, ইল্লা বরং ওহ মুশরিকুন, তারা মুশরিকও বটে। ঈমানও আনছে অথচ মুশরিক, এইটাই তো অধিকাংশ মুসলমানদের অবস্থা। নামাজ পড়ে অথচ মনে করে পীর সাহেব গায়েব জানে। খাম শেষ, তোমার এই নামাজ দিয়ে আল্লাহ কি করবে? শিরক করলে আল্লাহ ক্ষমা করবে না। হ্যাঁ, পীর সাহেব গায়েব জানে, পীর সাহেব আমাকে ভেস্তে নিয়ে যাবে, পীর সাহেব আমাদের খবর রাখে,
হ্যাঁ, এই যে মোমেন হওয়ার পরে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি, এই কথাটাই আল্লাহ বলছেন যে তারা আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু সাথে সাথে তারা মুশরিক, তারা শিরককে বর্জন করে না। আমরা মুসলিম জাতি, আমাদের একটা আগুন জ্বালিয়ে রাখা লাগবে কি জন্য? অগ্নি পূজা, এটা শিরক হারাম। তা আমাদের যে ক্যান্টনমেন্ট যেখানে হেডকোয়ার্টার, সেখানে শিখা চিরন্তন জ্বালিয়ে রাখা হয়েছে। এটার পিছনে কত খরচ হচ্ছে, তা নিজের অর্থ ব্যয় করিয়া নিজেদের জাহান্নাম খরিদ করতেছি, নিজেদের অর্থ ব্যয় করে নিজেদের জাহান্নামের ঠিকানা তৈরি করতেছি আমরা। কেন, কি কারণে বলেন? মুসলিম জাতি বলেন, আপনারা লক্ষ কোটি টাকার ফুলের যে আপনারা কবরগুলিকে স্তূপ করে রাখেন, এটা কোথায় আছে? ইসলামের কোন জায়গায় আছে এবং কি উপকার আছে এটা বলেন আপনারা। তাহলে মোমেনও হবেন, আল্লাহর প্রতি বিশ্বাসও রাখেন, আবার শিরকও করেন। কাজে এগুলো আপনারা কি করবেন কি না করবেন আপনাদের ব্যাপারে। আমাদের কাজ হলো জানিয়ে দেওয়া যেটা আপনারা ভুল করছেন, এটা করবেন না। এটা খ্রিস্টানদের একটা প্রথা, ওরা কবরে ফুল দেয়, আর সেইটা আমাদের একটা সুন্নত তরিকা হয়ে গেছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো একটা কিছু ঘটনায় সবাই ফুল নিয়ে কবরে স্তূপ করে। মানে মনে হয় যে ওনারা এই ফুলে কি উপকার করে, বলেন সেটা আপনারা বলেন। তো কাজেই এই ধরনের কাজ আল্লাহ বলেন তোমরা মোমেন, তোমরা তো নামাজও পড়ো, আবার ওখানে ফুল দিতে গেলে কেন? আমাদের দেশে সব নেতারা তো হাজি, এক একজন ডবল হাজি, ট্রিপল হাজি, কতবার হজ করছে আমাদের সব নেতারা। কথা বোঝেন না? এদের টাকা তো বুঝছেন কোথা থেকে আসে, হজ করা তো এদের একটা জন্য, মানে এটা হলো মানে কি বলবো, যাই হোক। তো এখন আপনারা এগুলো করে আবার শিরক করছেন। তো শিরক করলে তো আল্লাহ কি বলছেন? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করা হয়, হে রাসূল কি দিয়ে বলছেন যে যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত ন্যাক আমলগুলি ঝরে যাবে। আপনি হাজি, হজ করছেন, অনেক কিছু করে, আপনি ওইখানে অগ্নিশিখার ওখানে আগুনকে সালাম করলেন, তা আপনার জীবনের সমস্ত আমল শেষ। জীবনে হজ একবার করলে হয়, কিন্তু আপনি হজ করে যদি এইরকম কোনো কাজ করেন, আল্লাহ না করুক, তাহলে আপনার হজও শেষ। কাজে নূতন করে যদি তওবা করেন, তাহলে নূতন করে তওবা করলে আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু পিছনের যে ফরজ বা নেকামল এগুলি সব বিনষ্ট হয়ে যাবে। পরিষ্কার কোরআন আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা। এমন কথা আল্লাহ বলে যে আপনার আগে এবং আপনাকে আমি ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি কি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শরিক করেন, শিরক করেন, তা আপনার আমল ঝরে যাবে। তার শিরক এত বড় অপরাধ যে এটা করলে মানুষের আমল বিনষ্ট হয়ে যায়, মানে আপনার আমল নামা থেকে এটা ডিলিট হয়ে যাবে ন্যাক আমলগুলি। গলায় তো আমল নামা ঝুলানো আছে, লেখা আছে, কিন্তু শিরক করলে ন্যাক আমলগুলি নষ্ট হয়ে যাবে। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ যে শিরক করে, এটা তার আমলেই দেখতে পাবেন। তাদের আমলে ওই যে দরগাগুলি, খানকাগুলি, শত শত দল, 73-72 দল না, 72-72 দল তো খালি বাংলাদেশই 100-র উপরে ইসলামী দল আছে। বিভিন্ন দরগা, খানকা, একটা ডিস্ট্রিক্টে দেয় দেখেন, কোনো ডিস্ট্রিক্টে 10-5 জন পীর আছে, 10টা-5টা দল আছে। তাহলে আল্লাহ বলছেন যে সব বাদ, দল হলো দুইটা, মোমেন এবং কাফের। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা মোমেন, আর এই কলমেকে যারা অস্বীকার করে তারা কাফের। কিন্তু আল্লাহ বলেন যে মোমেন বলে যারা দাবি করেছো, তোমাদেরকে এই কথার উপরে আমি জান্নাত দিব না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এটা হলো জটিলতা, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা পার্টি মোমেন, কিন্তু পরীক্ষা করবেন তাদেরকে আল্লাহ তাআলা। এই পরীক্ষা যেন উত্তীর্ণ হতে পারি। আর এই পরীক্ষার প্রশ্নপত্র হলো এই প্রশ্নপত্রে যা আছে, এইটা যদি আপনার আমলনামায় থাকে তাহলে আপনি পাস। কাজে এই প্রশ্নপত্র অনুযায়ী যদি উত্তরপত্র না থাকে তাহলে আপনি ফেল। কিন্তু আপনারা কি কিতাব পড়েন আল্লাহই জানে, কি কিতাব পড়তেছেন সারা জীবন ঘুরিয়া কি কিতাব পড়েন। খুবই লজ্জা লাগে যে কি আপনাদের মধ্যে কিছু আসে জ্ঞান বুদ্ধি বলতে, যে আল্লাহর কোরআন রেখে আপনারা কি পড়তেছেন। আমি তো আপনাদেরকে এই পরামর্শ দিয়েছি যে আপনারা কাকরাইল থেকে 30টা জামাত বাইর করেন, এক জামাতে এক পারা কোরআন শরীফ দিয়ে দেন, 30 পারা কোরআন 30টা জামাতকে দিয়ে দেন, তাহলে বিশ্বে আপনাদের সাথে ভালো কোনো দল আর থাকবে না, আপনারা বিশ্বের শ্রেষ্ঠ দল হবেন। কিন্তু এখন আপনাদের কোনো পজিশনই আমি দেখি না যে আপনারা দাঁড়াবেন আল্লাহর সামনে, এরকম কোনো পজিশনই নাই। তার কারণ আল্লাহ বলছেন ইয়া রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলিগ করেন। কি
মা উনজিলা ইলাইকা মির রব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজেল হয়েছে এইটা আপনি তাবলিগ করেন। এটা সরাসরি বলা, আর আপনি ইলিয়াস স্বপ্ন দেখে তাবলিগ করেন। এ তো ভণ্ডনবীর সমকক্ষ এই লোক। বিদায় হজে আল্লাহ রসুল লাভ করলেন, আল্লাহর আলিয়াম আকমাল তুগলাকুম দিন একুম, বিদায় হজেই তো আল্লাহ ঘোষণা করে দিলেন দিনকে আমি পূর্ণতা দান করছি। এরপরে আপনার স্বপ্নে আপনাকে কোন দিন দেখাইলো? এই স্বপ্নে তো আপনাকে শয়তানে দেখাইছে। তার কারণ দিন যেটা সে তো আল্লাহ বিদায় হজে বলেই দিলেন যে আমি দিনকে পূর্ণতা দান করেছি। এখন আবার নূতন কোন দিন আপনি স্বপ্নে দেখলেন? আর এই স্বপ্নে দেখা দিনের পিছনে সব আপনারা ঘুরছেন কেন? এটা বিনা মেহনতে ভেসে চলে যাবেন। এই জন্য ওখানে ভেসে যাওয়ার কোনো মেহনত লাগবে না। আর একদল ভেসে যাওয়ার জন্য জান মাল ইজ্জত সব নষ্ট করছে। হ্যাঁ, আর আপনারা একেবারে বিনা পরিশ্রমে ভেসে চলে যাবেন। কাজে এই জন্য পৃথিবীতে এখনো সময় আছে, আমাদের কাজ হলো সত্য কথা বলা। কাজেই সময় আছে, সময় থাকতে আপনারা আল্লাহর পথে ফিরে আসেন। সবাইকে বলছি, আমাদের কাজ প্রচার করে দেওয়া। রাসূলের দায়িত্ব ছিল প্রচার করে দেওয়া, আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার দায়িত্ব প্রচার করা আর আমার দায়িত্ব হিসাব গ্রহণ করা। কাজে এইসব ক্ষেত্রে আপনারা বিপদগ্রস্ত হবেন যদি কেউ এগুলো চিন্তা ভাবনা করেন। আপনারা করেন না, কিন্তু তারপরও বলছি আপনাদেরকে বুঝিয়ে যে আপনারা অন্যদেরকেও এটা বুঝিয়ে বলার চেষ্টা করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে আপনি ভালোবাসেন, এই ভালোবাসার যদি দুদিনেই শেষ হয়ে যায় কী লাভ হলো? এই ভালোবাসা স্থায়ী থাকার জন্য আপনারা আল্লাহর নিয়মের মাধ্যমে বন্ধুত্ব করবেন। আল্লাহ কোরআনে কি বলছেন? আল আখিল্লাউ ইয়াওমাইজিন বাযুমলে বাযান আদবুম ইল্লাল মুত্তাকিন। একমাত্র মুত্তাকিনদের ভালোবাসাটাই বহাল থাকবে, আর যত ভালোবাসা বন্ধুত্ব সব শত্রুতায় পরিণত হবে। বন্ধু বন্ধুকে বলবে যে তুই আমাকে এইগুলো শিখেছ না, তারা আমি তো এগুলো আগে জানতাম না। এভাবে একে অপর অভিশাপ করবে। তো যাই হোক, আল্লাহর কোরআন দেখেন সব কথাগুলি আল্লাহ বলছেন। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ অমায়ুবনু আকসম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন, যে তারা আল্লাহর প্রতি ঈমান আনে না, বরং যে তারা মুশরিকও বটে। আফা আমিনু আইয়াতিহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ, তারা কি নিরাপদ বোধ করছে যে তাদের কাছে আসবে মানে গাশিয়াতুন, গাশিয়া মানে যে আযাব তাদেরকে ঢেকে ফেলবে, আবৃত করে ফেলবে, এমন শাস্তি মিন আযাবিল্লাহ, আল্লাহর শাস্তির থেকে, আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি তাদের আসবে যে শাস্তি তাদেরকে গ্রাস করে ফেলবে, ঢেকে ফেলবে। আও তাতিয়ামুস সাআ, অথবা তাদের কাছে কিয়ামত উপস্থিত হয়ে পড়বে বাগদাতান, হঠাৎ করে। অহুম লা ইয়াশুরুন, অথচ তারা কোনো খবরও রাখবে না। এই পৃথিবীটা ধ্বংস, এইটা একটা চোখের পলক বাস। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, কোরআন আয়াত। আল্লাহ বলেন যে এই পৃথিবী ধ্বংসটা হলো, ধ্বংসের আদেশটা হলো একটা চোখের পলক। আপনি চোখে পলক মারেন, এই চোখের পলক, এর মধ্যে পৃথিবীটা শেষ। তাহলে আপনি মানে 100 ফুট 200 ফুট নিচের থেকে ফাউন্ডেশন তুললে তারপর আপনি বিল্ডিং করতেছেন। হ্যাঁ, এক একটা পিলারে মাটি পর্যন্ত আসতে এক একটা পিলারে হাজার হাজার ব্যাগ সিমেন্ট ব্যয় হচ্ছে। আমার সাথে একজন নোয়াখালীর একজন প্রিন্সিপাল, যখন আমি চাকরি করছি, আমরা দুজনই অফিসের কাজে গেছি। তো ওইরকম একটা ফাউন্ডেশন বরিশাল শহরে। তো এই ফাউন্ডেশনের পরে উনি উঠে, এখনও ফাউন্ডেশনটা খালি 8 লেভেলে আসছে, মাটির সমান ফাউন্ডেশনটা। তো উনি উঠে বলে, হুজুর ইয়ান্দি কিয়ামত অতি দিব না। ভাষাটা বোঝেন নেই? হুজুর এখান থেকে কিয়ামত হইতে দেওয়া হবে না। তা নোয়াখালী ভাষায় হুজুর ইয়ান্দি কিয়ামত অতি দিব না, কথা বুঝতে পারছেন? তাহলে ওই রকম কোটি কোটি ফাউন্ডেশন পৃথিবীতে আছে। সলিড লোহার ওয়াল করে পৃথিবীতে বিল্ডিং করা আছে, সলিড লোহা। এই যে আপনারা কংক্রিট না, সলিড লোহা দ্বারা এরকম করা পৃথিবীতে অনেক বিল্ডিং করা আছে। আর আল্লাহ বলেন চোখের পলক এর মধ্যে শেষ। তাহলে এখন আল্লাহ শক্তির সামনে এগুলো কি, একটু একটু গবেষণা করবেন। যেটা আল্লাহ কোরআনে বললেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, চোখের পলকের মধ্যে এত বড় বিশাল শক্তিশালী পৃথিবী, এটা ধ্বংস হয়ে যাবে। কাজে এই জন্য আমাদের সাবধান থাকা উচিত। এবং তো থাকবে হুজুর।
107। বেশি তাফসির করলে মনে থাকবে না, মনে রাখবেন, সবাই চিন্তা করবেন, সকলের জন্য দোয়া করবেন। সকলে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন কতখানি শেষ করতে দিবে আল্লাহ ভালো জানে, কার কখন সময় আসবে আল্লাহ ভালো জানে। ওই আমাদের এক ভাই এই আলামিন, যে একটু ভালো স্বাস্থ্যবান একটা ছেলে, ও আলামিন নিয়মিত তাফসির শ্রোতা ছিল, ওর আব্বা মারা গেছেন, সবাই দোয়া করবে তার জন্য। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই কোরআন তেলাওয়াত, আল্লাহ এই তাফসির, সমস্ত সওয়াব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় পৌঁছে দিন। আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া থেকে চলে গেছেন তামাম আরওয়াহ পাকে এর সওয়াব আল্লাহ আপনি পৌঁছে দিন। আল্লাহ আমাদের ভাইরা, যে সমস্ত শ্রোতা ভাইদের আত্মীয় স্বজন পিতামাতা মারা গেছে, আল্লাহ তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আপনি সবাইকে, আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনার দিনের আদেশগুলি আমরা পালন করতে পারি, আল্লাহ আপনি তৌফিক দান করুন। আল্লাহ আপনি আলা কুল্লি শাইইন কাদির। আমরা মুমিন হিসেবে যেন বেঁচে থাকতে পারি, মুমিন হিসেবে যেন আমাদের ইন্তেকাল হয়, আমরা যেন আপনার গোলাম হিসাবে পৃথিবী থেকে বিদায় হতে পারি এবং মুক্তি লাভ করতে পারি। আল্লাহ আপনি দয়া করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।